ঠাঁই নাই ঠাঁই নাই হাসিনার ঠাঁই নাই এমন স্লোগানের অভিমুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। পরে তিনি মুখ লুকাতে আশ্রয় নেন পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতে। মোদি সরকার হাসিনাকে নিরাপদ আশ্রয় দিতে চাইলেও দেশটি ফেঁসে গেছে আইন কানুনের বেড়াজালে, যার ফলে শঙ্কা তৈরি হয়েছে ভারত আর বেশি দিন হাসিনাকে আশ্রয় দিতে পারবে না। তবে ঐতিহাসিক সম্পর্কের কথা মাথায় রেখে হাসিনার রক্ষা কবচ ভারত হাসিনার পরবর্তী অবস্থান নিয়ে বেশ তোড়জোড় চালাচ্ছে। এর মধ্যে গুঞ্জন উঠছে ভারত হাসিনাকে অন্য দেশে পাঠানোর পদক্ষেপের ব্যাপারটি পর্যালোচনা করছে। সম্প্রতি শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এছাড়া প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগে করা, আর তাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও উঠেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আবেদন জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? এই প্রশ্নকে কেন্দ্র করেই ২৩ আগস্ট শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আলোচিত পত্রিকা আনন্দবাজার। এ প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতার শেকড় আরও গভীর করবে তা বুঝতে পারছে ভারত। এজন্য তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপদে রাখার একটা চেষ্টাও চলছে ইতিমধ্যে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে। ২০১৬ সালের এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে, সেখানে বলার কিছু থাকতে পারে না। আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে, প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে বলে প্রতিবেদনে জানা যায়। এছাড়া শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাঁদের দুই বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে একটি প্রতিহিংসাপরায়ণ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।